ভাই একবার ডিপলি চিন্তা করে দেখতো, এটা কি মানা যায়? মানে ব্যাপারটা এমন হলো না, ঘট নাড়িয়ে সুতো কাটা হয়ে গেছে। ঠাকুর এখন বলছে আমি তো বিসর্জন নেব না। মানে আপনি পদত্যাগ করবেন না, মানে আপনি হারেননি, মানে আপনি তো গোহারা হেরেছেন। আপনি কি বোঝেন না? মানে আপনি সাধারণ মানুষের রায়টাকে মাথা পেতে নেবেন না? মানে এটা কোনো কথা হলো? আর তারপর আপনি কি বলছেন যে ভোট নাকি চুরি হয়েছে? চুরি হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে। এইবার এইবার ওয়েস্ট বেঙ্গলে যেভাবে ভোট হয়েছে কোনোবার হয়নি। আর তারপরেও যদি আপনি এটাকে বলে থাকেন যে চুরি হয়েছে, তাহলে বেশ হয়েছে। মানে এরকম চুরি অনেক আগেই হওয়া উচিত ছিল, তাহলে হয়তো রাজ্যটার এরকম অবস্থা হতো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই কিন্তু আপনাদেরই চোর বলে। ওই কয়েকজন মানুষ আছে যারা একটু মস্তান মস্তান ভাব দেখায়, একটু চটিচাটা মাল, তারা বাদে সবাই আপনাকে চোর বলে। গানটার মধ্যে কিন্তু একটা ভাইব আছে। আগে যে গানটা বেরিয়েছে সৌকত্য মাত্র, গানটার মধ্যে কিন্তু ভাইব আছে। মানে এরকম গান আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি এত চিন্তা করবেন না, আপনি রেস্ট করুন। আপনি বলেছিলেন উৎসবে ফিরতে, পশ্চিমবঙ্গবাসী উৎসবে ফিরে গেছে, আপনিও উৎসবে ফিরুন। আর দেখুন, আপনার যদি এটাও অসুবিধা হয়, আপনি সবাইকে বলুন আমরা পশ্চিমবঙ্গবাসী সবাই দরকার হলে চাঁদা তুলে 1 টাকা 1 টাকা করে আপনাকে 10 লাখ টাকা তো দিতেই পারি। এইটুকু আমরা আপনার জন্য করতেই পারি। আপনার যদি দরকার হয় আমাদের শুধু বলবেন, কিন্তু আপনি প্লিজ পথটা ছেড়ে দিন। আপনি যেরকম করছেন আমি এরকম ছোটবেলায় করতাম। আমার মা যখন মারতো, আমার বাবা আসলে বলতো বাবা, মা আমাকে মেরেছে। আপনি এরকম করছেন, এরকম করা উচিত না। আমার দিদির ছেলে যখন ক্রিকেট খেলতে যায়, যখন ও হেরে যায়, তখন বলবে না আমি তো আউট হইনি, আমি ব্যাট দেবো না। এটা কোনো কথা হলো? একটু মানুষ। এর আগেও কিন্তু আর একজন মুখ্যমন্ত্রী ছিল যিনি 34 বছর রাজ করেছিল, উনি কিন্তু আপনার মতন করেননি। এটাই হচ্ছে শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে পার্থক্য। উনি জনগণের রায়টা মাথা পেতে নিয়ে চুপচাপ বেরিয়ে এসেছিল। তো তফাৎ ছিল, তফাৎ থাকবে। আপনি দয়া করে আমাদের আর জ্বালাবেন না। আর আপনি যে কান্নাকাটি করছেন, আপনার তো কিছুই ছিল না। আপনি তো সবকিছু মানুষের উপর অত্যাচার করে বানিয়েছেন। তো কান্নাকাটি করার কি আছে? এইটা একদিন না একদিন হওয়ারই ছিল। আর কতদিন সাধারণ মানুষের উপরে অত্যাচার করবেন? যে অত্যাচারগুলো করেছেন তার এখন কর্মফল পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। একটা কথা মনে রাখবেন, সাধারণ মানুষের উপরে না কেউ হতে পারে না। আপনি তো কোন ছাড়। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।